ব্যারাকপুরে বিজেপির আইন অমান্য কর্মসূচিতে বোমা পাওয়ার অভিযোগ উঠেছে। এবার এই বিষয়ে মুখ খুললেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলছেন, বিজেপি সন্ত্রাসবাদীদের একটি দল। পশ্চিমবাংলায় মানুষের সমর্থন না পেয়ে তারা কিছু দুর্বৃত্তদের একত্রিত করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে। আসুন শোনাই আপনাদের কি বললেন এই বিষয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক। বিজেপি একটা সন্ত্রাসবাদীদের দল। তারা পশ্চিমবাংলায় মানুষের সমর্থন না পেয়ে কিছু হুলিগানসকে একত্রিত করে আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছে। বিজেপি একটা সন্ত্রাসবাদীদের দল। তারা পশ্চিমবাংলায় মানুষের সমর্থন না পেয়ে কিছু হুলিগানসকে একত্রিত করে আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছে। মঙ্গলবার গান্ধীজির তিরোধান দিবস অনুষ্ঠানে ব্যারাকপুরের গান্ধীঘাটে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বসু। পার্থ ভৌমিক সন্দেশখালীর পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে বলতে গিয়ে বলেন, 25 দিন ধরে পুলিশ প্রশাসন খুঁজে না পেলে কি করা যাবে? দলের অস্বস্তির জায়গা নেই, অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। ঠিক কি বলেছেন সেচমন্ত্রী? আসুন শোনাই এ বিষয়ে। 25 দিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় তাহলে কি করা যায়? কিন্তু একজন নেতা তাকে দলের কর্মসূচিতেও পাওয়া যাচ্ছে না, সেটা দলের কাছে অস্বস্তি নয়? না না না, দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই। একজন ভদ্রলোক, তাকে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাকে না পাই, আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। 25 দিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় তাহলে কি করা যায়? কিন্তু একজন নেতা তাকে দলের কর্মসূচিতেও পাওয়া যাচ্ছে না, সেটা দলের কাছে অস্বস্তি নয়? না না না, দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই। একজন ভদ্রলোক, তাকে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাকে না পাই, আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। নরেন্দ্রপুরের ঘটনা নিয়ে তৃণমূল নেতা প্রশাসনের ওপর আস্থা রাখতে বলেন। তিনি বলেন, আইন আইনের পথে চলবে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। পশ্চিমবঙ্গে যদি কেউ অপরাধ বা দোষ করে থাকে তবে তার শাস্তির বিধান রয়েছে। মমতা ব্যানার্জির সরকার অবশ্যই সেটা করে থাকে। নিশ্চিতভাবে অপরাধীদের ধরা হবে। আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। অনেক সময় এরকম হয়েছে যে একজন অপরাধী 1 মাস পরে ধরা পড়েছে, শেষ পর্যন্ত ধরা পড়বেই। আসুন শুনি কি বললেন পার্থ ভৌমিক। দেখুন, আইন আইনের মতো চলবে। আমি এটুকু বলতে পারি, পশ্চিমবাংলায় যদি কেউ অপরাধী হয়, দোষ করে থাকে, তাহলে অতি অবশ্যই তার শাস্তির বিধান হবে। মমতা ব্যানার্জির সরকার সেটা করে, মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন সেটা করে। অতএব এর বাইরে কারোর অন্য কোনো কথা থাকলে আমার বলার কিছু নেই। কিন্তু টিচারদেরকে মারধর করার পর এখনো কেউ গ্রেফতার হয়নি, তাহলে কি পুলিশের ভূমিকা নিয়ে তো উনি প্রশ্ন তুললেন? নিশ্চিতভাবে হবে। আপনারা অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন না। এরকম তো অনেক সময় হয়েছে যে একজন অপরাধী অন্তত 1 মাস বাদেও ধরা পড়েছে, আলটিমেটলি ধরা পড়ে। এছাড়া গঙ্গা ভাঙন নিয়ে উদ্বিগ্ন পার্থ ভৌমিক। তাকে কথা বলতে দেখা গেল তৃণমূল নেতা অর্জুন সিং এর সঙ্গে। ভালো করে আমিও বুঝিয়েছি যে 370 মিটার মতো কাজ হবে, তার 90 মিটার হচ্ছে তলার লেভেল, আর বাদবাকি 280 উপরের লেভেল। আগে ওরা 90 মিটারটাকে সেটিল করছে, কারণ এইটা যদি সেটিল করতে না পারে তাহলে ওই যে ভাঙনপুর এলাকা ওটাকে ঠেকাতে পারবে না। তাহলে মানে ভাঙনই হচ্ছে। আমি এখানে যে বানাচ্ছে সেম জিনিস মানে 200 মিটার পরে বানিয়েছিল, পুরো উড়ে গেছে। না, ওটাই তো ভুল করেছে, ওরা আগে ওটাই গেছে। ব্যারাকপুরে বিজেপির আইন অমান্য কর্মসূচিতে বোমা পাওয়ার অভিযোগ উঠেছে। আর এই বিষয়ে এবার মুখ খুলছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলছেন, বিজেপি সন্ত্রাসবাদীদের একটা দল। পশ্চিমবাংলায় মানুষের সমর্থন না পেয়ে তারা কিছু দুর্বৃত্তদের একত্রিত করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে। আসুন আপনাদের শোনাই আরো একবার এই বিষয়ে কি বললেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। বিজেপি একটা সন্ত্রাসবাদীদের দল। তারা পশ্চিমবাংলায় মানুষের সমর্থন না পেয়ে কিছু হুলিগানসকে একত্রিত করে আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছে। বিজেপি একটা সন্ত্রাসবাদীদের দল। তারা পশ্চিমবাংলায় মানুষের সমর্থন না পেয়ে কিছু হুলিগানসকে একত্রিত করে আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছে। মঙ্গলবার গান্ধীজির তিরোধান দিবস অনুষ্ঠানে ব্যারাকপুরের গান্ধীঘাটে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বসু। পার্থ ভৌমিক সন্দেশখালীর পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে বলতে গিয়ে বলেন, 25 দিন ধরে পুলিশ প্রশাসন খুঁজে না পেলে কি করা যাবে? দলের অস্বস্তির জায়গা নেই, অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। বক্তব্য সেচমন্ত্রী পার্থ ভৌমিকের। এবং তিনি বলছেন যে 25 দিন ধরে পুলিশ প্রশাসন খুঁজে না পেলে কি করা যাবে?
নরেন্দ্রপুরের ঘটনা নিয়ে তৃণমূল নেতা প্রশাসনের ওপর আস্থা রাখতে বলেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।